হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে আমার করে। এই যে আটা মাখতে যাচ্ছি এখন। 8টা বাজতে যাই, রুটি করে দেবো, প্রতিদেব নিয়ে যাবে। এখন চা খাবো, চা খেতে খেতে আটা মাখবো। তো চলো। অনেকক্ষণ উঠে গেছি আজকে, ঘুম ধরেনি, কারণ মেয়েটাকে ফোন করবো আজকে, তার ডিউটি শুরু আজ থেকে 1 মাস এখন ডিউটি হবে। 6টা 19-এ ফোন করে বললো, মা আমি ফোন এবার জমা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দিয়ে সে তার বেরিয়ে গেল। সেই তো উঠে গেছি, উঠে সমস্ত কাজ সেরে স্নান করে বড় কাজ সেরে ফেললাম, পুজো করা হয়ে গেল। তাহলে আটা মাখি, চা করি, এই আটা মাখি, তরকারি বসে। তো এই যে রুটি করবো এখন, রুটি করবো, নিজেরও দুটো করে নেবো, জানো তো। এই দেখো চাটায় হাফ কাপ চা করেছি, তাও ঠান্ডা জল, খাওয়ার তো সময় নেই, ছেড়ে দাও। ওই জন্য হচ্ছে তোমার একটু পকোড়ি করে দেবো, পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে, খেয়ে যাবে। আর নিয়ে যাবো হচ্ছে রুটি আর তরকারি। বাঁধাকপিটা শস্য করতে দিয়েছি কুকারে। তো এই যে বেসন মেখে নিয়েছি দেখো, পেঁয়াজ দিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। এই শিশিরে না সাদা তেলটা ঢেলেছি, কিন্তু কি জানো তো, এই আমার ভুল হলো, এই শিশিরটা তো ছোটো, 500 থেকে 550 তেল ধরবে, এর বেশি ধরবে না। দেখা যাক, পরে তখন চেঞ্জ করতে হবে আবার অন্য কৌটোতে। তো এখন দেখছো অনেক পরে, দেখো চুলটার অবস্থা দেখেছো, পেকিয়ে পেকিয়ে কী অবস্থা, উঠে উঠে শেষ গো, চুলটা আর নেই মাথার মধ্যে, আর থাকবেও না। যা ওষুধ খাই সারাদিনে, হোমিওপ্যাথি ওষুধ, এ আর চুল থাকবে না, ছেড়ে দাও। তো হচ্ছে তোমার মাথাটা তো পুরো ভেজা, আর রোদে কি দাঁড়াবে, রোদের যা তাপ, হালকা তাও রোদে দাঁড়িয়েছিলাম সকালবেলা, প্রতিদেব যখন ডিউটি বেরিয়ে গেল তখন। আজকে যেহেতু স্নান পুজো হয়ে গেছে, হাতে অনেকটাই সময়, তো হচ্ছে এখন রান্নাঘরে যাব। দেখো গরম জলে এই যে ডিব্বা ডুব্বিগুলো কালকে সেই যে ছোটো পিসি দিয়েছিল, সেগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখছি। এই এঁঠো বাসনগুলো এখন ধুয়ে নেব, মানে টিফিন খাওয়ার। এখন এই ডিব্বা ডুব্বিগুলোও ধুয়ে নেব তারপরে, যেহেতু ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। সব দিন তো আর পুরোটা একসাথে পরিষ্কার করা যায় না, জানো তো। আর পুরোটা করতে গেলে অনেকটা সময় লাগে, যেহেতু দুপুরে রান্নাও থাকে। তো হচ্ছে তোমার ওই জন্য ভাবছি আজকে রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করব, যতটা পারি আর কি। আর সকাল সকাল টিফিনটা খাওয়া হয়ে গেলে দেখবে গ্যাস অম্বলটা কম হয়, আমি দেখেছি আমার আর কি। আর আর কী হয় জানি না, আমার কিন্তু সকাল সকাল যদি টিফিনটা খাওয়া হয়ে যায় তাহলে গ্যাস অম্বলটা কম হয়। আর যদি ওই যে যেদিন দেখবে 12টা বেজে যায় স্নান পুজো সেরে খেতে খেতে টিফিনটা, সেদিন অনেক প্রচণ্ড গ্যাস অম্বল করে। আর তাছাড়া তো নিত্য শরীরে রোগ লেগেই আছে, ছেড়ে দাও, সেটা আর বলার নয়। আজ এটা তো কাল সেটা। ডাক্তারবাবুকে সেদিন বলতে বলতে আমিও হাসছি, ডাক্তারবাবুও হাসছে। ডাক্তারবাবু বলছে, আপনার এই বয়সে এত রোগ? আমি বলছি, হ্যাঁ ডাক্তারবাবু। সবথেকে মেন প্রবলেম আমার এখন, সবথেকে বড় কী হয়েছে জানো তো, আরও বেশি আজকের থেকে, মানে ঘুমটা আমার শরীরে একদমই কমে গেছে, মানে একদম নেই ঘুম। দিনে তো ঘুম ধরেই না, ছেড়ে দাও, রাতেই ওই 2 ঘন্টা কি 3 ঘন্টা জোর আমি ঘুমাই, হার্ডলি, তাও নয়। আজকে মেয়ে ভেবেছে, আজকে থেকে মেয়ের যেহেতু ডিউটি শুরু, মেয়ে ভেবেছে মা ঘুমোচ্ছে, মেসেজ করেছে মেয়ে, কিন্তু মেয়ে যখন মেসেজ করেছে তার আধ ঘন্টা আগের থেকে আমি জেগে শুয়ে আছি। আমি ইচ্ছে করে ফোন করিনি, কারণ ও কাজ করছে, উঠে স্নান করবে, জামা কাপড় ধোবে, নিজের মাথা বাঁধবে, তারপর তোমার হচ্ছে ক্রিম মাখবে, জল ভরবে। তো ওই জন্য আমি ফোন করিনি। ও মেসেজ করার পর আমি ফোন করেছি, তখন বলছে হ্যাঁ মা খেতে যাবো ওপরে এবার। তাহলে ভাব, ওর বাবা উঠে বলছে 6টার সময় তুমি ঘুমোওনি? আমি বলছি 6টা কী গো, আমি সেদিন আমি 3:40 থেকে জেগেছিলাম, জানো তো। 3:40 থেকে সেই আর ঘুম ধরেনি, ভাবো। আবার সেই রাত্রি 12টা। আমার শরীরে এখন এই প্রবলেমটা বিশাল দেখা দিয়েছে। ডাক্তারবাবুকে তাই বলছি, ডাক্তারবাবু কী করবো? ডাক্তারবাবু বলছে ঘুমের ওষুধ তো দেওয়া যাবে না, তবে কী বলুন তো, মানে একটু কিছু দিতে হবে যাতে শরীরে ঘুমটা আসে, কিছু না হোক সারাদিনে, মানে যাতে 2 ঘন্টা ঘুমটা বাড়ে আরও। ডাক্তারবাবু তাই হাসছেন, বলছেন এই বয়সে আপনার এত রোগ কী করে ঢুকলো? আমি কে জানে না, ওটাই বলছে ডাক্তারবাবু, যে আপনার চেহারা ভাঙার এই মূল কারণ হচ্ছে ঘুম না হওয়া।
আর এমনিতেই আমার ঘুমটা কমে গেছিলো মেয়ে যখন কাছে ছিল, আর এখন তো আরও বেশি, যেহেতু মেয়ে বাইরে থাকে, এই ডিউটি যাবে, এটা খাবে কি না খাবে, ওটা মাখবে কি না মাখবে, এটাই শুধু। মাখামাখির কথা আমি ভাবি না, আমি খাবার কথা ভাবি, জানো তো। এমনিতেও জল খাই প্রচুর, তারপর একটা ভেতরে টেনশান হয়, এই খেলো কি না, জলটা হয়তো ভুলে গেল, এই সব। এই দেখো রান্নাঘরটা ক্লিন করছে, এই যে দেওয়ালগুলো, এই অবশ্য কী বলো তো, এই দেওয়ালগুলো তো আর আসছেন না, এই রান্নাঘরটা আজকাল হয়ে গেল, হ্যাঁ কতদিন রাখবো? 15-20 বছরের কাছাকাছি আসার পর করে রাত্রেও আসবে না দুপুরে খেতে, রাত্রে আসবে। আমি আবার সব দিন লাউ করি না, আবার রাতেও লাউ দিই না খেতে থাকে, নিজেও খাই না, বরকেও দিই না রাত্রেবেলা। এবার ভালো লাগে বলো তো। আবার কালকে আবার একটা এত বড় লাউ নিয়ে আসছে, আরে তুমি খাও না, কিছু না, থাকো না, কেন নিয়ে আসতে এবার? আজকে না সকালবেলা তাড়াহুড়ো তো ঘর ভুলে গেলাম, নাহলে একটু লাউয়ের তরকারি করে দিলে ওটা রুটি দিয়ে নিয়ে চলে যেতাম, আমারও দুপুরবেলা ভাতে হয়ে যেত। ভুল হলো, খোলা যাবে তখন। এবার লাউটা ঢাকা দিয়ে দিই কমিয়ে। জিরে গুঁড়োটা কাল থেকে আনাবো বলে ভুলে গেছি, জানো, আমরা তো ভুলে গেছি জিরে গুঁড়োটা নেই, অবশ্য আমি খাবো। বড়ি দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো দিয়েছি, আর হচ্ছে তোমার দেবো ধনে। তো এই যে বাঁধাকপির মশলাটা কষাচ্ছি, বাঁধাকপিটা হচ্ছে সিদ্ধ করে রেখেছি পাশে। ও সকালে না আজকে বরকে বাঁধাকপি দিয়ে নিবো, সকালে আজকে বরকে চাপ করে ডাল করে দিয়েছিলাম, মসুর ডাল ফুলকপি দিয়ে। হ্যাঁ, তো হচ্ছে সকালে ভুল বলেছিলাম। আর কালকে যেহেতু কাতলা মাছ এনেছিল, মাছ বেশি এনেছে কালকে, প্রায় 1 কিলোর কাছাকাছি মাছ নিয়ে এসছে। 2টো মুড়ো ছিল, একটা মুড়ো আমি মাছের ভাতের সাথে খাবো, আর একটা মুড়ো এমনিতে আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন মুড়ো খাইনি, জানো তো, মাছের মুড়ো। এই এখন খাই, আমি খেতে পারিও না, অতি কাঁটা থাকে তো, অত কাঁটা আমি খেতে পারি না। তো হচ্ছে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন বাঁধাকপিটা করে নেবো। আর মাছের মাথা না দিলে না বাঁধাকপি তো আমার প্রতিদিন খায় না। কিন্তু গুড ইভিনিং কী বলবো, 5টা থেকে সেলাই করতে বসেছি, কিছুতেই সোজা সেলাই মেশিনে পড়ছে না, জানো। 5টা থেকে বসে আছি, ভাবো 1 ঘন্টা মতন শুয়েছিলাম, শুয়ে করাচ্ছিলাম 1-1.5 ঘন্টা। উঠে করে মেয়েটা ফোন করলো দুপুরবেলা, কাকিমা আজকে শাড়িগুলো দেবো, 2টো শাড়ি কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছিলো, তো ঠিক আছে দেবো, কি আর সোজা সেলাই করবো, হেমটা হাতে মারবো, দিয়ে দেবো। ও বাবা, 5টা থেকে 6:30 দোষ আমার, এতক্ষণ সময়টা নষ্ট করা। কিছুতেই মেশিনে সোজা সেলাইটা পড়ছে না, সোজা সেলাইটা কেন পড়ছে না, কখন থেকে মেশিন পরিষ্কার করলাম, খুললাম, পড়লাম, 10 বার সুতো পরাচ্ছি, কিছুতেই হচ্ছে না। এরকম হয় না কোনো দিন, হট করে মেশিনটা কি হয়ে গেল বুঝতে পারছি না। আমার হাত বিশাল স্পিড, দেখি আমি হাতে করে নেবো। ও বলেছে 8টা 8:30টার দিকে নেবে 2টো শাড়ি, 2টো পিকোটা যাই হোক হয়ে গেছে মেশিনে, কিন্তু সোজা সেলাইটা হচ্ছে না। ও আমার হয়ে যাবে, দেখি চেষ্টা তো করি, তারপরে না হলে তখন দেখা যাবে। 6:30 বেজে গেছে, দেখা যাক, করে নিই। এই দেখো শাড়ি নিয়ে বসে আছি, বুঝেছো, এই একটা আর ওই যে গোলাপিটা, তো করে নিই আগে। হ্যালো সবাইকে, এখন সকাল, পরের দিন নেক্সট ডে, এখন সকাল হচ্ছে 8টা বাজতে যায়। এই দেখো চাও বসিয়েছিলাম, চাও করবো, চাও এখনও করা হয়নি, সবজিটা কাটা হয়নি, চাও করবো, দুধ বসিয়েছি, চা করা হয়ে গেছে, প্রতিদিনকে চা দিয়ে দিয়েছি, উচ্ছের রস করেছিলাম তার জন্য, দেখো উচ্ছের রসও তাকে দেওয়া হয়ে গেছে। তো কালকে ভিডিওটা না শেষ করা হয়নি, আজকে একটু করে ভিডিওটা শেষ করে দেবো। সকালে উঠে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। আটা নিয়ে এসেছিলাম, আটা মাখবো বলে, বর্মশাই বললো রুটি তরকারি নিয়ে যাবো, কালকে থেকে বলে রেখেছে, তো ওই জন্য আটা নিয়ে এসেছিলাম। কিন্তু কী বলো তো, এখন বলছে না রুটি তরকারি করতে হবে না, দুপুরে হয়তো আসবো, হয়তো ভালোই হলো। ওই জন্য আর রুটি করবে না, চাউটা করে দিই, চাউটা খেয়ে দিয়ে যাবে। তো কালকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করো। তো টাটা সবাইকে।